ইটালির পেপুত্তুরায় যোগাযোগ করে এবং ঠিক করার চেষ্টা করে। তারা ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিকে কোনো দায়ভার দিতে পারবে না, কারণ তাদের পাসপোর্ট তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি আপনাদের কমেন্ট দেখে আমি এটাই বুঝতে পারলাম যে আপনারা অনেকেই অনেক বিভ্রান্তর ভিতরে আছেন। অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন। আমার পক্ষে যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক উদ্দেশ্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারব। আমি যতটুকু জানি এবং আমার সাথে যা ঘটবে আমি সেগুলোই আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরি। আমি কোনো বানোয়াট কথা বা শোনা কথা আপনাদের মাঝে শেয়ার করি না। যদিও করি, সেগুলো আপনাদের মাঝে উল্লেখ করে থাকি যে এটা শোনা কথা। আসলে সবাই অবগত আছেন যে আমি ইটালি যাব। ইটালির জন্য পাসপোর্ট জমা করি আগস্টের 29 তারিখ। অক্টোবরের 27 তারিখে পাসপোর্ট রিটার্ন পাই। আবার অক্টোবরের 31 তারিখে ভিএফএস গ্লোবাল থেকে আমাকে ফোন দেওয়া হয় পরবর্তীতে পাসপোর্ট জমা করার জন্য। নভেম্বরের 3 তারিখে আমি পুনরায় ভিএফএস গ্লোবাল সেন্টারে পাসপোর্ট জমা করি। পাসপোর্ট জমা করার পর থেকে এখন পর্যন্ত ট্র্যাকিং করলে এটা দেখাচ্ছে, আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। মূল ঘটনায় আসি। আমি যেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা ঘটনা শুনলে সব কিছু ক্লিয়ার হবেন আমি মনে করি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন। আমার পক্ষে যতদূর সম্ভব আমি যতটুক জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যাদের কমেন্টের রিপ্লাই দিব না তারা মনে করবেন তাদের সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মূল ঘটনায় আসি। আমাদের যে নিবে ইটালি থাকে সে আমাদের আত্মীয় এবং আমরা একসাথে টোটাল 5 জন ইটালিতে নলস্তার জন্য আবেদন করি। পরবর্তীতে আমাদের 5 জনেরই নলস্তা উঠে এবং ভিএফএস গ্লোবালে আমরা 5 জনই ফাইল সাবমিট করি। কিন্তু এর ভিতরে আমাদের একজনের সাথেই ইটালি মালিকের কাছে ইমেল চলে যায়। সেই ইমেলের ভিতরে এরকম উল্লেখ ছিল যে আপনি যেই লোকটা নিতে চাচ্ছেন এই লোকের ফিটনেস ঠিক নেই। পরবর্তীতে আমাদের যেই লোক আমাদের আত্মীয় ইটালি নিবে সে ইটালির পেপুত্তুরায় যোগাযোগ করে এবং ঠিক করার চেষ্টা করে, কিন্তু সেটা ঠিক করতে ব্যর্থ হয়। পরবর্তী যেই ঘটনা, পাসপোর্ট রিটার্ন দিচ্ছে, আমরা যেই 5 জনের ফাইলই ভিএফএস গ্লোবাল সেন্টারে জমা থাকে। এখন আমাদের 5 জনেরই রিটার্ন মেসেজ আসে। আমরা 5 জন একসাথেই রিটার্ন পাসপোর্ট কালেকশন করি। পরবর্তীতে যেটা হয়, পাসপোর্ট কালেকশনের 4 দিন পরেই ফোন আসে, তখন আমাদের 4 জনের আসে। বাকি যেই একজন, সেই একজনের বিষয়ে আমরা আগেই জানতে পারি যে তার ফিটনেস ঠিক নেই। ইটালিতে পেপুত্তুরায় গিয়েছিল তার ওইটা ঠিক করার জন্য, কিন্তু সেটা ঠিক করতে পারেনি। এর ভিতরে যেই কথাটা সেটা হচ্ছে তার শুধু দেখায়, মানে ট্র্যাকিং করলে যেটা দেখায়, আমরা পাসপোর্ট রিটার্ন আনলে বর্তমানে যেটা দেখি তার এখনো অবধি এরকমই দেখাচ্ছে। কিন্তু আমরা যেই 4 জন আমরা পাসপোর্ট পুনরায় ভিএফএস গ্লোবাল সেন্টারে জমা করি, কিন্তু আমরা যেটা জানতে পারি যার সমস্যা আগে দেখানো হয়েছে তার ক্ষেত্রে পুনরায় পাসপোর্ট জমা করার জন্য বলা হয় না। তার পাসপোর্টটা সেভাবেই রয়েছে, এখনো পর্যন্ত তার কোনো আপডেট হয়নি। তার পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য বলা হচ্ছে না, আবার
এটাই যে সমস্যা সেটাও বলা হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি তারা একটা টাইম নির্ধারণ করেছে। এই টাইমের ভিতরে এই মালিক, এই লোক তার ফাইল যদি ঠিক না করতে পারে তাহলে তাকে আর ডাকা হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত, এর বিপরীতও হতে পারে, সেটা আমি জানি না। এটা আমি আন্দাজ করে বলতেছি আমাদের সাথে যেটা ঘটেছে এর জন্য। যাদের অরিজিনাল তারা তো পেয়েই যাবে, যাদের ফাইল অরিজিনাল, যাদের সব কিছু ঠিক আছে, যাদের মালিক ঠিক আছে, তারা পুনরায় পাসপোর্ট জমা করবে এবং সেটা খুব দ্রুত করবে। যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আটকে থাকবে, কারণ তারা ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসিকে কোনো দায়ভার দিতে পারবে না, কারণ তাদের পাসপোর্ট তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এখানে কথা হচ্ছে যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছে তাদের নলস্তা ইটালির যেখান থেকে উঠেছে সেখানে চলে যায়। ওখান থেকে যখন যাচাই বাছাই হয়ে ক্লিয়ার হয়ে বাংলাদেশে আসে তখনই ভিএফএস গ্লোবাল ফোন করে জানায় যে পুনরায় আপনার পাসপোর্ট ভিএফএস গ্লোবাল সেন্টারে সাবমিট করেন। যাদেরটা অরিজিনাল কিন্তু মালিক চাচ্ছে না তাদেরকে রিবুক দেখিয়ে সাথে সাথে তার সকল ফাইল এবং পাসপোর্ট ফিরিয়ে দেয়। আর যাদের পেপারস সমস্যা রয়েছে এবং ডুপ্লিকেট তাদের ক্ষেত্রে আটকা পড়ে থাকবে। কতদিন আটকা পড়ে থাকবে এই বিষয়টা আমরা এখনো জানি না। আমাদেরও একটা পাসপোর্ট আটকা পড়ে আছে, যেই ঘটনাটা আমি ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের যেটা মনে হচ্ছে বিষয়গুলো এরকমই হবে। যাদের ডুপ্লিকেট সমস্যা তাদেরগুলো আটকা থাকবে। কতদিন আটকা থাকবে এটা ইটালি এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল তারা পরবর্তী সময়ে জানিয়ে দিবে। আশা করি আপনারা সব বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।